থানার ভিতরে রাবিয়া মোহনান স্কুলের মাইপেন সুন্দরিয়ার লাগে তো আমরা কাজ কাম ফেরা দিয়া মাইপেনের বিছনা করি। মাইনুদ্দিনকে রাবিয়া মোহনান স্কুল নিয়ে এবং ছাত্রীদেরকে নিয়ে কটূক্তি করায় মাইনুদ্দিন দুপাখলার তাকে করব উপজেলার ইউনু মহোদয় 6 মাসের কারাদণ্ড দিয়েছে এবং 500 টাকা জরিমানা করেছে। তো আমার দৃষ্টিতে তার উচিত ছিল স্যারের কাছে ভুল স্বীকার করে কিছু একটা বললে হয়তো বা সে মাইনুদ্দিন তুমি কি থাক কিছু বললো না, বুঝছো, যেটা হয়েছে তো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই ফারুক ভাই সম্পর্কে কিছু স্যার এত সাদা পাইতে মানে এত কষ্ট এইটা আমি ভাবছিলাম তাই না দিব স্যার, এরকম এত কঠিন আইনের কাছে আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ আর কই নাই, হয়তো যদিও ভুল পেয়ে থাকি, আমার জীবনের একটা ভুল এটি। স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মোবাইল ফোন আগে তোমার 6 বছর 357 এবং 500 টাকা অর্থদণ্ড দেওয়া হবে। প্রশ্ন করতে পারি, এই ধরনের ইউটিউবিং যারা করে স্যার এদেরকে কি সবাইকে কি এভাবে সাজা দেওয়া হবে যদি ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়? আমাদের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যাতে তারা নির্বিঘ্নে যেতে পারে, স্কুলগুলো ক্লাস করতে পারে, সেই বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসন সবসময় তৎপর আছে। যদি কেউ ইপটিজিং করার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আমরা তাদেরকে সাজা দেব। আজকে আমাদের এই যে রাবিয়া বিদ্যালয় সে এখানে সে ইপটিজিং করেছে বা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে, তাকে আমরা আইনের আওতায় এনেছি। এরকম যদি কোনো প্রতিষ্ঠানে যদি কেউ ইপটিজিং করে বা ইপটিজিংয়ের কেউ যদি হ্যারাসমেন্টের শিকার হয় আমাদেরকে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা স্বেচ্ছায় দেখভাল করছি যদি কেউ ইপটিজিং করছে কিনা। স্যার তাকে সাজা কতদিনের দেওয়া হয়েছে? তাকে মোবাইল কোড আইনে 6 মাসের বিনাশিক কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্যার স্বেচ্ছা আত্মসমর্পণ কি এখানে কোনো ব্যবস্থা আছে স্যার? এটা তো মোবাইল কোডের সাথে তাকে দেওয়া হয়ে গেছে স্যার, এটা এখানে আর কোনো আত্মসমর্পণের সুযোগ নেই স্যার। ধন্যবাদ স্যার।